অনেকদিন পর দেখলো আপনাকে। আপনার তো দেখাই নাই। একবারে নতুন জামাই, নতুন বিহান পায় যে ওরে ভুলে গেছেন আমরাকে। মনেই পড়ে না আমাদের কথা। বিটি জামাই পায় একবারে ভুলে গেলেন। আসেন বসেন। আমার জামাই হলো বিসিএস ক্যাডার। তুমি দেখেছো কোনোদিন বিসিএস ক্যাডার চোখে? বুঝো বিসিএস ক্যাডার কি? তোমার 14 গোষ্ঠীতে কোনোদিন দেখেছে বিসিএস ক্যাডার? না আমার বাপের বাড়ির লোকজন দেখেছে এই বিসিএস ক্যাডার। ভুলবো না তো কি করবো? তোমরা মনে রাখে কি হবে? আমার বিসিএস ক্যাডার জামাই থাকলে কাউকে কথা মনে থাকে না। আমার বিটির বাড়িতে শুধু সুখ আর সুখ। বলো কি বলছো বলো। আর বলবো কেন? একই কথা বারবার ভুলে চলে যাচ্ছ। ভুলে গেলছে কিসের লাগে বলবো? আন্দাজে খালি মানে ফালতু কথা। ভালো কথা বলতে পার। হ্যাঁ গো আপা, জীবনে কোনোদিন দেখিনি বিসিএস ক্যাডার। একটু গল্প করেন, বলেন কেমন কি আপনার বিহান, আপনার বিহাই, আপনার জামাইটা কেমন কি, বিসিএস ক্যাডার কেমন হয়, ওদের জীবন যাপন গুলা একটু গল্প করেন শুনি। শুনতে তো মন যায়, তো দেখিনি তো চোখে জীবনে কোনোদিন। একটু বলেন, একটু শুনি কেমন না কেমন। সুইটি ফোন দিয়েছিল, আজ জামাইয়ের পোস্টিং হলো ইয়াতে, এখন ঢাকাতে হয়েছে। ফোন দিয়ে ডাকছে আমাকে, সব গোছগাছ করে দিতে হবে। এতদিন এই ঢাকার বাহিরে শহরগুলোতে থাকলে একাটুক পায়, খাট পালং থালা বাসন সব যে সরকার থেকে পাই, যে কোনো কিছুর অভাব হয় না। খাবারটাও দেওয়া যায় 3 বেলা রান্না করে করে। এখন ঢাকাতে এসে উঠে উঠবে, কি খাবে? খাট নাই, পালং নাই, টিভি নাই, থালা নাই, বাসন নাই। টেনশনে ছেলেরা আমার মরে যাচ্ছে। তা আমি বললো, তুই টেনশন করিস না, আমি আসছি। তোর আব্বাকে বলেছি যে তুমি 2 দিনের মধ্যে আমাকে 10 লাখ টাকা আমাকে রেডি করে দাও। আমি ছেলেরার ঘরটা সাজিয়ে দিয়ে এসে গে, খাট পালং সব থালা বাসন সব কিনে দিয়ে এসে গে যায়। এমন একটা জামাই পেয়েছি। আমার জামাইয়ের সময় আছে সব করার? সংসার তো আমরাকে সাজিয়ে দিতে হবে। এত টাকা পয়সা কি করতে করেছি? যদি বিটির পিছনে না ঢালি তো কার পিছনে ঢালবো? এই তো সেদিন বিহান আমার বলছে যে আমার ছেলেটা এসে অফিস থেকে এসে একটু টিভি দেখে, তো সেটা আবার হবে না, চলে গেছে ঢাকাতে। কি করবে আমার ছেলেরা যে? তা আমি বিহানকে বললো যে বিহার সময় 2 লাখ টাকা দিয়েছিলাম গো বিহান, একটা টিভি আর একটা ফ্রিজ কেনার লাগে। যেখানে যাবা একটু টিভি আর একটা ফ্রিজ কিনে নিয়ে 2 লাখ টাকা দিয়ে কি করলো টাকাটাকে? অসুবিধা নাই, আমার কি টাকার অভাব আছে? আপনি একবারে চিন্তা করেন না। হ্যাঁ গো আপা, শুনেছি সুইটের শ্বশুর বলে অনেক বড় লোক। ফসল বলে মেলাই হয়, চাল ডাল সবজি মাছ মাংস কোনো কিছুর বলে অভাব নাই, তাই তো শুনু। অনেক বড় জমি জমা। কি বলবেন একটু বলেন যে শুনি। কিছু তো জানি না, সুইটির শ্বশুর বাড়ির লোকজন কেমন কি, কেমন ওদের জমি জমা আছে, কিছুই তো শুনিনি, একটু বলেন। সৈতির শ্বশুরের কি আছে না আছে সেগুলা দেখে তো আমার লাভ নাই। আমার বিটিকে কি আমি উগলানের জন্য বিয়ে দিয়েছি? আমার কি কম আছে? আমি প্রতি মাসে মাসে আমি এই চাল ডাল আটা মাটা যা লাগে একবারে কেজির কেজি গরুর মাংস মুরগি খাসির মাংস সব পাঠিয়ে দিই। একটা ম্যাজিস্ট্রেট জামাই লিবা, বিসিএস ক্যাডার জামাই লিবা, তো তোমাকে দিতে হবে না? এগুলো কিছু বুঝো তুমি? জীবনে কোনোদিন দেখেছো বিসিএস ক্যাডার জামাই? দেখেছো কোনোদিন? কি বুঝো তুমি এগুলান? খালি কার কি আছে না আছে ওগুলা দেখে বেড়ায়, বুঝে না সুঝে না। একটা জামাই কিনতে গেলে ছিটাফাটা জমি জায়গা 4 তলা বাড়ি, টাকা পয়সা লাগে বুঝলা। আর মাসে মাসে একটু খরচ দিতে হয়। এমনি এমনি পাওয়া যায় রে এ বিসিএস ক্যাডার জামাই? যাও তো যাও,
বেশি বকো না, যাও এক কাপ চা করে নিয়ে এসো গা, যাও অটো।